নমস্কার, বাঙালি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় সকাল 9টা নাগাদ। গুড মর্নিং। আজকে ভিডিওটা আমি শুরু করছি। এটা হলো আমার কয়েকদিন আগের ভিডিও শুট করা। সেদিন করেছিলাম আম মাখা, দেখতেই পাচ্ছ। আর এদিকে যা যা সবজি সবগুলো কেটে রাখা হচ্ছিল। এদিকে আম মাখা করেছিলাম আমি বাড়িতেই, কাসুন্দি বানিয়েছিলাম, ঘরোয়া কাসুন্দি, সর্ষে, কাঁচা লঙ্কা, একটু রসুন সবকিছু দিয়ে, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে, লবণ, লঙ্কার গুঁড়ো, কাসুন্দি দিয়ে ভালোভাবে আমটাকে মেখে নিচ্ছিলাম। আমটাকে একটু কুচি কুচি করে কেটেছিলাম মাখা করার জন্য। আর এইদিকে বাজার থেকে একদম টাটকা ধনেপাতা, আমরা ছোটবেলায় তো ধনেপাতা বাগান থেকে মানে মাঠ থেকে নিয়ে আসতাম, এখন বাজার থেকে কিনে খেতে হয়। তারপরে এইদিকে 1 কেজি পেঁয়াজ একদম ছোট বড় সাইজ মানে করে বেছে নিয়ে এসেছি, তাহলে ভালো লাগে এটা সবজিতে দিতে। এইদিকে একদম টাটকা ফ্রেশ কাঁচা লঙ্কা, দেখে খেতে ইচ্ছে করছে না? আমি রুটি, ভাত বা মুড়ি যে কোনোর সাথে কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি। আর এইদিকে হচ্ছে ভেন্ডি। আজকে সবগুলো সবজি আমার খুব পছন্দের। ভেন্ডিগুলো খুব সুন্দর কচি কচি ভেন্ডি। এইদিকে ভেন্ডিগুলো নিয়েছি 1 কেজি। এইদিকে শসা রয়েছে, শসাও নিয়েছি 2 কেজির মতো। শসাগুলো খুব ফ্রেশ। আর পেঁয়াজ ছোট বড় কেন বললাম, কারণ রান্নাতে দিতে সুবিধা হয়। আর ওইদিকে ছিল 4টে মূলো নিয়েছিলাম, যে কোনো মিক্স সবজিতে দিলে বেশ ভালোই লাগে, ওই জন্য নিয়েছিলাম। এইদিকে শসা কাটা হচ্ছে, যেহেতু মুড়ি মাখবো সেই জন্য, সন্ধ্যাবেলার দিকে এটা। তো মুড়ি মাখা খাওয়ার আগে সবাইকে আম মাখা করেছিলাম বিকেলের দিকে। এই যে আমটা দেখতেই পাচ্ছ, ঘরোয়া কাসুন্দি, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু লবণ, একটা একদম গোটা লাল কাঁচা লঙ্কা, আর একটু অল্প পরিমাণে ধনেপাতা। আর এইদিকে কাটা হচ্ছিল, মানে আমি অল্প কেটেই রেখেছিলাম, সেটা হচ্ছে সবকিছু খোসা। সেখানে কলার আছে, পটলের আছে, লাউয়ের খোসা। আর এদিকে বাজার থেকে কাঁচা লঙ্কা এনে বোটা ছাড়িয়ে ধুয়ে কারা কারা এরকম ভাবে ঝাঁকাতে করে ফ্রিজে রাখো, এটা অনেক দিন থাকে আর খুব ফ্রেশ। আর যখন ব্যবহার করা হয় তখন ধুতে হয় না, খুব সুবিধে, দেখতে খুব ভালো লাগছে না? ধনে পাতাটাও সেম, আমি বেছে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছি। এদিকে কালকে লাউয়ের তরকারি হবে, তাই জন্য আলু লাউ সব ফ্রেশ করে কেটে নেওয়া হয়েছে। আর যা যা রান্না হবে সবগুলো আমরা রাতে গুছিয়ে রাখছি, তাহলে সকালবেলা রান্না করতে খুব একটা দেরি লাগবে না, হয়ে যাবে। এইদিকে মাখার পরে দেখছি যে লঙ্কাটা ঝালটা একটু কম আছে, কিন্তু জানো তো, খাওয়ার সময় যখন খাওয়ার পরে তখন বুঝতে পারলাম যে না, ঝালটা প্রচুর পরিমাণে ছিল, কিন্তু টক খাওয়ার সময় অতটা ঝাল বোঝা যায় না। পরে সেটা অনুভব করতে পারছিলাম যে না, ঝালটা বেশ অনেকটা। আর কথা বলতে বলতে আমার জিভ থেকে জল চলে আসছে, এতটা ভালোবাসি আমি টক খেতে। মানে আম বা যে কোনো আচার, তেঁতুল, এইসব টক খেতে আমার ভীষণ প্রিয়, ছোটবেলা থেকে আমি খেতে খুব ভালোবাসতাম। আর এইদিকে কাঁচা লঙ্কাটা আমি একটু ভালোভাবে ডলে নিচ্ছি। আমি যে কোনো চাটনিতে চিনি দিয়ে খেতে পছন্দ করি না, এরকম টক টক থাকবে। আমের বাটা বলো, আম ভাজা বলো, যে কোনো আমের রেসিপি, টক ডাল বলো, আমি টকটা খেতে খুব ভালোবাসি। দেখে খেতে ইচ্ছে করছে না? দেখো তো কি সুন্দর মাখানো হয়েছে। কাঁচা লঙ্কা, সবুজ, লাল সব রকম লঙ্কা দিয়ে আমটাকে মাখানো হয়েছে, ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি, কি সুন্দর লাগছে। তারপরে মুড়ি মাখা হয়ে গেল আমার, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে, আর একটা ঘরোয়া মানে পেঁয়াজি ভেজেছিলাম সেটা দিয়ে সবাইকে দিয়ে দিলাম। সবাইকে দিয়ে আমি নিয়ে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছি একটা একটা করে সবার জন্য পেঁয়াজ দিবে। তারপরে রাতের ডিনারের জন্য হয়েছিল তো ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, আলু সেদ্ধ, আর দুপুরে একটা সবজি ছিল। তারপরের দিন সকালের এই ভিডিওটা, সকালের ভিডিওতে দেখতেই পাচ্ছি সকালে সবার জলখাবার ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে পেঁপে কেটে দিয়েছিলাম। সকালে জলখাবার খাওয়ার পরে একটা ফল কেটে দেওয়ার চেষ্টা করি, তাতে সবার শরীরটা খুব ভালো থাকবে। এদিকে আজকে পেঁপে কেটেছি, বাবাকে দিয়েছিলাম পেঁপে, শসার একটা মৌসুম্বি কেটে দিয়েছিলাম, এটা খেলে বাবার পেট ভরে যাবে। আর আমাদের জন্য 2-1 পিস করে পেঁপে রেখেছিলাম, সেটা আমরা খেয়ে নেব। আর তারপরে এদিকে ফল কেটে দেওয়ার পরে রান্না বান্না আমি শুরু করে দিয়েছি, রান্না বান্নার জন্য সব রেডি। এদিকে করছি করলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা,
একদম তেলের পরিমাণটা কম দিয়েছি। আর এদিকে আমটাকে কেটে রেখেছি। আম বাটা কারা কারা খাও বলো তো? আর এদিকে হচ্ছে সব রকম যে খোসাগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো বাটা, সেটাও খুব সুন্দর লাগে। আমি একটু হালকা করে একটু ভেজে নিয়েছিলাম আলু আর করলাটাকে, তারপরে পেঁয়াজটা দিয়েছি, তারপরে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভাজা করছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কলার খোসাটা, কারণ এটা ওইটা একসাথে একই রান্না সঙ্গে যাবে না, কারণ কলা থেকে তো কোয়াশ বেরায়, কোয়াশটার জন্য বাজে লাগবে খেতে, তাই আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি সেদ্ধ করে। এদিকে করছি আমি আবার লাউ। আজকে লাউটা অর্ধেক পরিমাণে ছিল, ভাবলাম অল্প চিংড়ি মাছও রয়েছে করে নিই। আর এদিকে একটা সবজি হবে, সব রকম মিক্স সবজি। আর এদিকে লাউয়ে দেখো আমি লবণ হলুদ দেওয়ার পরে আবার একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য, আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আর ফ্লেভারের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। যে কোনো সবজিতে একটু ধনেপাতা দিলে ভালো লাগে এই গরমের দিনে। আর এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, আলু করলা ভাজা। এদিকে আমার একটা চচ্চড়ি করেছি ভেন্ডি, ডাঁটা, আলু সবকিছু দিয়ে। এটা আমার রাতের জন্য তুলে রাখা আছে, ওটা দুপুরের জন্য। একটু তুলে না রাখলে আবার হয় না, কারণ রাতে রান্না করতে ইচ্ছে করে না। এদিকেও লাউ চিংড়িটা, এটাও আমি অল্পটা পরিমাণে রাতের জন্য তুলে রেখেছি, তাহলে রাতে আর রান্নার সেরকম ঝামেলা থাকবে না, ভাত করলেই হয়ে যাবে। এইদিকে বাটার যে রেসিপিটা করেছিলাম দেখো কি সুন্দর লাগছে দেখতে, শুধু ওপর থেকে একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলে গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। আর এইদিকে হলো আম বাটা রেসিপি। কারা কারা আম বাটা খেয়েছো? আমটাকে মিক্সিতে পেস্ট করার সময় লবণ আর লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নিবে, আর তারপরে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিবে, এটাও খেতে খুব সুন্দর লাগে। আর এইদিকে দেখতেই পাচ্ছ সবগুলো রান্না বান্না আমার রেডি হয়ে গেছে। আমরা এই আম বাটাটা ছোটবেলা থেকেই মানে খেয়েছি, খেতে খুব সুন্দর লাগে। আমি বিয়ের পরও এখনো বানাই, আমি খাই, আমার দেখে দেখে আমার শাশুড়ি মাও খায়, সবাই খেতে শিখে গেছে। তারপরে তো ভাত হয়ে গেছিল, তারপরে চলে আসলো রাতের ভিডিওতে। রাতে বানিয়েছিলাম রুটি বাবার জন্য। এদিকে রুটিগুলো ভালো করে আমি বেলে নিচ্ছি একটা একটা করে। আমি বেলতে বেলতে ভেজে আজকে আবার ভাবলাম যে বেলার সাথে সাথে না ভেজে এক বেলে নিয়ে তারপরে ভাজতে যাবো। যা গরম পড়েছে রান্নাঘরে আর থাকা যাচ্ছে না। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট তো অবশ্যই করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন আমার ব্লগ। আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ধন্যবাদ। এটা না বললে নয়, আপনাদের জন্যই এই কষ্ট করছি, এই ভিডিওগুলো বানাচ্ছি। পাশে থাকবেন আর দেখতে থাকবেন।